হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয় তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সুধন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 35। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাপি স্বল্পদান্তিকম বন্দেহম শ্রী গুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণলগ্নতং তং সজীবং সাদিতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদন সহগণললিতা শ্রী বিশাখান্তং নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নগগ্রাম তারিণী নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্যয় কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গরিতে সে নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নারায়ণং নরং চৈব দৈবং সরস্বতী বেশং তত জয় মুদরয়দ। ওম মুখং করোতি বাচালং পঙ্গুতে লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম শ্রী গুরু দীনতারিণম। হরে কৃষ্ণ। তো আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায় 35 নম্বর শ্লোক। শ্লোক 35 সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, শ্রবণ করবেন। ভয়াত রণাত উপরন্তম মংসস্তে তম মহারথা যশম চ তম বহুমত ভূতাযস্য শিলাঘবম। ভয়াত ভয়বশত, রণাত রণক্ষেত্র থেকে, উপরতম নিবৃত্ত, মংসন্তে মনে করবে, তাম তোমাকে, মহারথা মহারথীরা, যেসম যাদের কাছে, চ এবং, তম তুমি, বহুমত অত্যন্ত সম্মানিত, ভূতা হয়ে, যশস্বী প্রাপ্ত হবে, লাঘভম লঘুতা। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। এখানে ভগবান আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত, তার সখা, অন্তরঙ্গ সখা অর্জুনকে সেই জ্ঞান প্রদান করছেন। কি বলছেন? যে সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এখানে ভগবান বলছেন কি করলে না, যুদ্ধক্ষেত্র যদি পরিত্যাগ করা হয়, যেটা অর্জুন করতে চেয়েছেন। এখন আমরা তাৎপর্য পড়ব। শিল প্রভুপাদ তাৎপর্য কে জয়।
তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশীভূত হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। তো ভগবান এখানে অর্জুনকে বলছেন যে তুমি এটা মনে করো না যে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে যে তুমি হয়তো তোমার আত্মীয় স্বজনের প্রতি করুণা হয়ে তুমি হয়তো যুদ্ধক্ষেত্রে পলায়ন করেছো, মানে যুদ্ধ করবে না বলে স্থির করেছো। তারা কখনো এটা মনে করবে না। তারা বরং বলবে সে হচ্ছে ভীরু, সে হচ্ছে কাপুরুষ, সে প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। বলবে সে প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। সে এমনিতেই শ্রেষ্ঠ যোদ্ধা, সে নাকি বীর, সে নাকি মহারথী, সে তাকে উপহাস করা হবে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হবে, সে হচ্ছে ভীরু কাপুরুষ। ফলে তোমার প্রতি যে তাদের যে উচ্চ ধারণা তার নস্যাৎ হবে। যে সবাই জানে যে কি অর্জুন হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা, তার গুরুদেব তাকে খ্যাতি দিয়েছিলেন যে এই সমস্ত যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে অর্জুন। সেই জন্য তাকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি দেওয়া হয়েছে। তারপর যে শিবের সাথে একবার যুদ্ধ হয়েছে, তখন শিব তার প্রতি প্রসঙ্গে তাকে পাশবিক অস্ত্র প্রদান করেছেন এবং তাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলে, মহারথী বলে আখ্যায়িত করা হয়েছিল। এবং দেবরাজ ইন্দ্র তাকে তার প্রশংসা করেছিলেন। তো সেই জন্য যে অর্জুন হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং বলেছে পঞ্চপাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুনকে ধরা হয়। তো সেই জন্য যে অর্জুন হচ্ছে রথী, মহারথী, বীর। তো তার যে বীরত্ব, সে যদি তার যে ধারণা ছিল যে হয়তো সে আত্মীয় স্বজনের মুখে পড়ে, সে ভাবছে এটা যে আত্মীয় স্বজনকে বধ করলে তার পাপ হবে, তাকে সেই পাপে তাকে নরকে যেতে হবে। তার সমস্ত পিতামহ ভীষ্ম, তার মাতুলাদি শ্বশুর, তার 100 ভ্রাতা, তার অশ্বত্থামা সখা, বন্ধু, প্রিয় সখা, আর হচ্ছে তার পুত্র বিভিন্ন এবং তার পরমারাধ্য গুরুদেব, তারা সবাই বিপক্ষে। এখন তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তার পাপ হবে এবং সে পাপের বই তাকে নরকে যেতে হবে। সে মনে করেছিল এটা, সেই জন্য সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে এবং সে বনে গিয়ে একা ভিক্ষা করে জীবন যাপন করবে বলে স্থির করেছে। কিন্তু ভগবান এখানে তাকে জ্ঞান দিচ্ছেন যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তারা তো এটা ভাববে না যে তুমি আত্মীয়র মোহে পড়ে তুমি যুদ্ধ করছো না। তারা ভাববে এটা যে তুমি নিজের প্রাণ ভয়ে ভীত হয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো। তো সেই জন্য তোমার যুদ্ধ করাটা শ্রেয়। আর যে তুমি যত খ্যাতি অর্জন করেছো না, সেটা নস্যাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ভগবান এখানে অর্জুনকে জ্ঞান প্রদান করছেন, সেই জন্য যুদ্ধ করে। তো আমাদেরকেও ভগবান এখানে অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে জ্ঞান প্রদান করছে যে যত পরিস্থিতি হোক আমরা যেন ভক্তি কখনো না ছাড়ি, আমরা যেন কখনো ভক্তিকে পরিত্যাগ না করি। তো অতএব আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তীতে আরেকটি শ্লোক পাঠ করব যে কিভাবে ভগবান অর্জুনকে জ্ঞান প্রদান করেছেন। হরে কৃষ্ণ।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ কৃষ্ণ।